কতদিন পর কি অবস্থা? ফাইনালি আমাদের গ্রুপ আবার একসাথে একটা প্রেজেন্টেশন হবে নাকি? আর না বাবা, 4 বছর অনেক কষ্টে শেষ করছি, আর না, নো প্রেজেন্টেশন। অনেক বছর পর, প্রায় 2 বছর। হ্যাঁ, অনেক দিন। তোমাকে দেখে খুব ভালো লাগছে, তাই আর খুব ভালো লাগছে তুমি নিজেকে অনেক চেঞ্জ করেছো। কাউকে খুঁজছো নাকি? না, আমার একটা ফ্রেন্ড আসার কথা ছিল, আসছে? আসেনি মনে হয়। তোমার নাম ডাকছে, তুমি মনে হয় পারফর্ম করবে। হ্যাঁ, নিজেদের মধ্যে তাই একটু সাহস করলাম। তুমি আছো তো? না, চলে যাব। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। আবার দেখা হবে, ভালো থেকো। আজকে ভালোবাসা নিয়ে কিছু কথা বলবো। কিরে কই তুই? আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছিস মানে? আমাকে বলবি না? আমার ভালো লাগছে না। তোর ব্যাগটা তো আমার কাছে, অ্যাটলিস্ট ব্যাগটা নিয়ে যাইতিস। কে পারফর্ম করছে? আমি তো জানি না, বাইরে এলাম, দাঁড়া ভেতরে গিয়ে দেখি। এবং প্রতিদিন শোন না, শুভ পারফর্ম করছে। তার ফিরে আসার অপেক্ষায় থাকো। আমি আসছি, তুই ফোন কাটিস না। মনে রে উড়ে বেড়াই, উড়ে বেড়াই, মনে তোকে চাই, মন দেওয়ানাই থেকে। তুমি আমার সমাপ্ত গল্পের অসমাপ্ত অনির্বাণ। কিছু দূর পেরোলেই টের পাই উচ্চকাল। তুমি আমার প্রচন্ড ঝড়ের তীব্র বাতাস। হয়তো তাই পেয়ে যাই কাছে আসার পূর্বাভাস। পরিশেষে যদি জিজ্ঞেস করো আমি কেমন ছিলাম, তবে সময়টা তোমাতেই বাধা ছিল, তাই তোমারই ছিলাম। কেন করলে আমার সাথে এমন? পড়াশোনায় যাইবে, কোথায় খুঁজি নাই তোমাকে আমি, সব জায়গায় খুঁজছি, সব জায়গায়। তাই ভয় পেয়েছিলাম, তোমাকে হারানোর ভয়। কারণ আমার মধ্যে আত্মবিশ্বাসটুকুই ছিল না যে কেউ আমাকে ভালোবাসতে পারে।